헝 ত্রিং 펑컹 퉁 퐁. 有人， 헝맹쿨 팽쿨루 팽 칠칸 뱅칸 갈팽 칸 촐레 칼샤 아콜. अनेक अनेक लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু আমি 1 ঘন্টার জন্য পাইছি আর ভাই আমি আরে ভালো না ए बाड़ा की जा रहे हो ए की हलो की हलो ঝান্ডা আছে তো দেখি দি না না আছে 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 ওরে আল্লাহ ঝান্ডা একটু জন্যই চলে আসছিল কিডা ও বাড়া ওরম করে কানছে কেন ওর কি হইল ওর মির্গে রোগটুক ব্যারাম ট্যারাম লাগলে নাকি যে দেখি দিন এ ভাই এম এম ভাই কি ভাই তোর কানছে আরে থাম থাম কি হে তোর বল এ ভাই আমার কথা শোন এই ধন কি হরে কি হে তোর আমি আরে একদিন ধরে পাইছি আর কারো বলবো এ বাড়া কি পাইছিস সেইটা বল গার্লফ্রেন্ড শালা এটা গার্লফ্রেন্ডের জন্য এরকম করছে তুই চিন্তা করিস না ভাই তোর গার্লফ্রেন্ড আমি ম্যানেজ করে দিচ্ছি তুই চ আমাদের গ্রামে এক বাবা সেই হিমালয় পাহাড় পর্বত ভেঙে চুরেছে এসে আমাদের গ্রামে মানুষের মঙ্গল করতে তুই কি যাবি তার কাছ গেলি তুই গার্লফ্রেন্ডের অভাব হইবেন না তোর গেলি চ যাই দুইজন সত্যি বলছি ভাই কি হরে চল ভাই চল চল ভাই ভাই চল ভাই ছাড় আমি নিয়ে যাচ্ছি তোর এই ছাড় ভাই ওরে আমি তোর গার্লফ্রেন্ড না রে ভাই ওরে ছাড় আরে ছাড় ভাই চ চ তো নিয়ে যাচ্ছি তুই তো খুশির খেলায় বেলা মরে যাবি আসলে ছেলে ভালো আসলে ছেলে ভালো কি হরে তোর আমি কলাম যে কাস্টমার দেখ আর তুই গাজা ডলছি সেখানে আরে বাবা এই গাঁজা ডলার কারণ আছে আপনি বুঝবেন না। আমি যখন এই গাঁজাটা ডলবো তখন মনে করেন একটা সেন্ট থাকবে আলাদা সেন্টে কাস্টমার এপাশে চলে আসবে কারণ যারা ছ্যাঁকা খায় তারা তো গাঁজাই খায় নাকি আর আপনার কাছ থেকে ছ্যাঁকা খেয়ে ওই আপনার গার্লফ্রেন্ড বা বউ বা কি মানে কিডনি সব ওষুধ আপনি দেবেন ভুলভাং ওষুধ দেবেন আমি মনে করেন এই পাশ থেকে গাঁজা বেছে সেই কাস্টমারের কাছ থেকে আমিও মনে করেন একটুখানি প্রফিট করে বুঝতে পেরেছেন বিষয়টা কি হরে ও বাবা বাবা কি রে বাবা কই বাবা কই শালা মাল ডাকিটারে একদম দাঁত মারির কপাটে ফুল মনে কাছে ঠাপিয়ে দিল আর একটু হলে কি হরে শালা সে আমার সে মাল কই অনেক ও বিড়ি অনেক लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি হরে ডারে আইঠলি দাঁত মারে কপাল ঠাপিয়ে দিল আমার বাবা কই উস্তাদ আসছি আসছি হ্যাঁ কি হরে এ ভাই কি দাঁত আর তুলি রে আমাদের একদম নাক মুখ ভেঙে ছেড়ে দিচ্ছিলি তাহলে বুঝলাম তো সমস্যা কি যা হয় হোক ওই শোন মাল খাবি কি হরে আবার সেই তুই আরে ওইটা কাস্টমার এসে সরা এখন সরা দেখ কি বলে দেখ শোন কি ব্যস্ত হয়েছে শোন। বাবা তোমার সমস্যা কি কও আমার গার্লফ্রেন্ড একদিনই চলে গিয়েছে একদিনই চলে গিয়েছে আমি অনেক ভালোবাসি ও কি হরে এখন কি তুমি তাকে পেতে চাও হ্যাঁ আরে ভাই ও আমাদের কাছে কোনো বিষয় না আমাদের এই যে ভণ্ড বাবা এই না ভালো বাবা আছে না ইনি এনে দেবে নে তুমি চিন্তা করো না ও
বাবা দেখেন কি আছে বাবা এখন হ্যাঁ দাঁড়া 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 বচ্চ দাঁড়া, তোর কি হয়েছে সব আমি বুঝেছি। তুই আর কোনো চিন্তা করিস না বচ্চ। তোর মেয়ে না কি হয় যাই হোক না কেন না আর কি, তোর গার্লফ্রেন্ডের তোর আমি একদিনের জন্য এনে দিতে পারি। তুই তার মধ্যে তোর বিয়ে করতে হবে, তোর ওর সঙ্গে থাকতে হবে। তুই কি পারবি? হ্যাঁ বাবা, আমি 1 ঘন্টা হলে পারবো বাবা। আচ্ছা বাবা ঠিক আছে বাবা, আপনার ক টাকা দিতে হবে বাবা? ওরে বচ্চ, আমি কি তোদের কাছ থেকে টাকা নেই কখনো? শুধু ওই ওষুধটা দিলাম ঠিক আছে, আর ওই আমার ফিন্নি না কি একটা দিতে হয় না, ওই সেই হিমালয় থেকে মনে কর যে ওখানে বড় বড় সাধু আছে ঠিক আছে, ওদেরকেও তো মনে কর যে বিজনেসে অংশগ্রহণ করতে হয়, ওদের কিছু দান সদ্গা করতে হয়। তা বেশি কিছু না, তুই 2101 টাকা দিয়ে দিস ঠিক আছে। তাহলে বাবা আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি, কান্না শুধু অনেক টাকা ফাঁকা করে গিয়েছে। আচ্ছা এক কাজ করেন, আপনি 6 মাস পরে আমার ফোন জানেন, আপনার 2000 টাকা না 4000 দোকানে থাকেন বাবা, চলে গেল। শালার কামটা করলে কি, সকালবেলা থেকে একটা কাস্টমার আসলে তাও শালা বলছে যে 6 মাস পরে নাকি টাকা নেই। আবার ওই শালা নাকি কইলো 10 লাখ টাকা দেবে। যাই হোক বাদ দে, যাই হোক ওর আমি 6 মাস পরে তুলে নেবো না ঠিক আছে। আর মিনছে শালা গিয়েছে সকালবেলা মাঠে কাজ করতে, এখন আসে না, শালা তো কিছু পারে না, যাই দেখে আসি পুরে টুরে আসে কিনা। শালা ঘাসের কপাল ঠাপাই নিয়ে এত সার দিলা শালাই গাছের নিচেই ঘাস হয়। হ্যাঁ আমার বোর মতো মনে আছে না? ও শোনা, এই মিনছে তুই এই মুখ দিয়ে আর এই কথা কবি নেই, এই মুখ দিয়ে এই কথা যদি আর একবার বলিস তোর মুখ একদম ঠাপাই দেবো বাঞ্চ। শালা বাড়িতে সম্মান দেয় না, শালা মাঠে গেছি শালা তাও সম্মান দিচ্ছে না। কোন সকালে মাঠে আইসু, বাড়ি ঘরে যাওয়া লাগবে না? এই দায়িত্ব হয়ে গিয়ে তাহলে বাড়ি চলো, আসতে যাই খেলা হবে। 5 বছর বিয়ে করে এখন একটা ছেলে দিতে পারিস নি, তোর মিনছে এত বড় কথা। তুই আজকে আমার বাড়ি আয়। ওই নে হবে নে ও যে অত টেনশন করিস না, 1 বিঘা লাখ বাবা আছে, বাবা কাছে যাবা নে, ওখানে হবে না। বৎস বল তোর কি সমস্যা? এই গাড় মেরেছে তো মেয়ে মানুষের মতন লাগছে রে। মাঠাল দলা যাবে না নাই পাড়া, আবার সেই নেশা করবে না, আমি একটা লাইন করতে হবে, দেখি টেম কিছু লাইন সাইজ করা যাবে। হ্যাঁ বলো কি হয়েছে তোমাদের, বলো আমি আসি বলো। এই মিনছে এরকম কথা কাছিস কেন? আমার পাশে আমার বোকার আছে, বলো ছাপিয়ে দেবো নেই। এ বাবা এইসব সারাদিন দেখেন দিন আমার বোর কি সমস্যা, দেখেন দিন দেই, দেখেন দিন আমার বোর বাচ্চা আসছে না, দেখেন দিন কদিন ধরে অনেক বাবা বলছি মালদার আমার কাছে আজকে রাত্রে দিয়ে দেন, আমি দেখেন আমিও চিকিৎসা করে দেবো। এই তারা শোন, তুই পারবি না তুই আমি পারবো, আপনি বেশি বোঝেন না, এখনো পারবি না ঠিক আছে, তুই অনেক ছোট এখনো। আমি ছোট না বাবা, আমি বড় আছি, আমি পারবো না, আপনি টেনশন। কেমনটা লাগে শালার, মনে করলাম যে সিস্টেমটা করব আমি, এখন নাকি করবে আমার কম্পাউন্ডার। যাই হোক এই থাম, তোরা থাম, আমি দেখছি ঠিক আছে, আমি আগে দেখি তারপরে কি হয়। না বাবা না, আমি আগে দেখি। দেখছি বললে হবে না, আমার দিতেই হবে বাবা, আমার দিতেই হবে, দেখছি বললে হবে না। এই শোন বৎস, তোর কোনো চিন্তা নেই ঠিক আছে, তোর তো ছেলে পিলে হচ্ছে না তাই না, একটা কাজ কর, তুই ওই তোর বউটা এখন আমার কাছে দিয়ে যা, সকালে নিয়ে যাস ঠিক আছে। আচ্ছা বাবা ঠিক আছে, থাকেন তাহলে আমি গেলাম। এই মিনছে আমার তো আসছে 6 মাস তো হয়ে গেল, তাই দেখে দিন বউটা কি অবস্থা দেখে আসি। হ্যাঁ বৎস, এই যে তোর বউ, দেখ তোর বউ, আর এইটা তোর ছেলে হয়েছে একটা, তোর সেই 10,501 টাকা আমাকে দিয়ে দিস ঠিক আছে।
বাবা সবই তো ঠিক আছে, কিন্তু এই ছেলে তো হয়নি আমার মতন, তো হয়েছে আপনার চামচার মতন বাবা। দাঁড়াও, তোমরা সব দাঁড়াও, আমি আসছি, ঠিক আছে? তোমরা এখানে 2 মিনিট বসো, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। হ্যাঁ, এখান থেকে কেটে পড়ি আগে। এ তোর কপাল ঠাপি, তুই চামচা বললি কারে এই শালা? তওবা আস্তাগফিরুল্লাহ, লাস্ট থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর এইসব ভণ্ডামি সব বাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।